নমস্কার বন্ধুরা, জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো প্রেগনেন্সিতে কখন থেকে ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, আয়রন খাবেন। তো প্রথমে বলছি, আমি কোনো ডক্টর না, আমি একজন মা। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মায়েদেরকে বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। একজন মা গর্ভধারণ করার পর থেকে তার শরীর এবং তার গর্ভের শিশুর বিকাশের জন্য ভিটামিন এবং প্রোটিন প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তার জন্য আমরা মায়েরা এই ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য প্রচুর ভিটামিন সমৃদ্ধ খাবার খেয়ে থাকি। শুধুমাত্র খাবারের মাধ্যমে কিন্তু ভিটামিনের ঘাটতি পূরণ করা সম্ভব হয় না। তার জন্য আমাদের ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন এই ধরনের ওষুধ খেতে হয়। প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি এবং শরীরের গঠনের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত প্রয়োজন। অ্যাসিড কিন্তু মায়ের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে, যেটা মায়ের শরীরের অক্সিজেনেও সাহায্য করে। সাধারণত আমরা মায়েরা কিন্তু প্রেগনেন্সির পর থেকেই ডক্টরের পরামর্শ নিই, কিন্তু আসলে প্রেগনেন্সির আগে থেকেই যদি ডক্টরের পরামর্শ নিই, কেননা প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু ফলিক অ্যাসিড খাওয়া যায়। যদি প্রেগনেন্সি অবস্থাতে আয়রনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি জার্নিংয়ের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি কিন্তু আমার বেবি কনসেপ্ট করার আগে থেকেই ডক্টরের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড খেয়েছিলাম। তোমরাও যদি ভাবছো যে বেবি কনসেপ্ট করবা, তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড খেতে পারো। প্রেগনেন্সিতে আমাদের মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয়। এই আয়রন কিন্তু গর্ভের বাচ্চার বিকাশে সাহায্য করে, আর আয়রন খাওয়ার পর কিন্তু আমাদের বাচ্চা সুস্থ জন্ম নেয়। আয়রনের অভাব হলে কিন্তু মায়ের শরীরে যথেষ্ট অক্সিজেন পাবে না। থেকেই কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার এবং আয়রন বড়ি খাওয়া দরকার হয়। প্রেগনেন্সির 4 মাস থেকে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হয়, ওষুধ খেতে হয়। কেননা ক্যালসিয়ামে কিন্তু বাচ্চার হাড় মজবুত করে, বাচ্চার দাঁত শক্ত করতে সাহায্য করে, বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। তো যেমন ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার আছে, যেমন দুধ, দই, পনির, বাদাম, বীজ, এই ধরনের জিনিস থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তো তোমরা যারা বেবি কনসেপ্ট করছো, তারা কিন্তু এই ক্যালসিয়াম আর ফলিক অ্যাসিড ওষুধটা কিন্তু তোমাদের এই 4 মাস থেকে খাওয়া উচিত। আর একটা কথা বলছি তোমাদেরকে, অনেক মায়েরাই কিন্তু ওষুধ খেতে ভালো পায় না। তো তাদেরকে বলছি, তোমরা নিজের জন্য না হলেও বাচ্চার জন্য কষ্ট করে ওষুধটা খেয়ে নিও করে। কিন্তু ফলিক অ্যাসিড আর ক্যালসিয়াম ওষুধ, অন্তত এই দুটো ওষুধ খাওয়া কিন্তু খুবই প্রয়োজন। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো।